খারাপ দিনগুলোকে পিছনে ফেলেই আমাদের সামনে এগিয়ে যেতে হয়। নমস্কার, সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি। আর সকাল সকালই ব্লগটা শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে আমি আয়না দেখছিলাম আর ভাবছিলাম খারাপ দিনটা পিছনে ফেলেই আমাদের সামনে এগিয়ে যেতে হয়। আজ ব্যালকনিটা খুলেই দেখি এত সুন্দর একটা রোদ উঠেছে। এই কয়দিন রোদ বৃষ্টি সব নিয়েই কাটিয়েছি, কিন্তু আজকের রোদটা অন্যরকম, মানে হচ্ছে ঝরঝরে একটা রোদ, এত সুন্দর, মানে নিজের কাছেও ভালো লেগেছে। আসলে বৃষ্টি হলে সব সময় যে বৃষ্টিটা ভালো লাগে তা না, মাঝে মাঝে বৃষ্টিটা হয়তো বা ভালো লাগে, বাট কন্টিনিউ বৃষ্টিটা এটা কিন্তু একদমই ভালো না, এবং আমি তো একদমই পছন্দ করি না। আজকে সমস্ত বাসার জানলাগুলো খুলে দিয়েছিলাম, কারণ এতদিন বৃষ্টির জন্য শুধু যে জানলাটা প্রয়োজন সেটাই খুলেছি, সব জানলাগুলো খুলিনি, বাট আজকে সব রুমের জানলাগুলো খুলেছিলাম। আর এই যে আমার জিনিসপত্র দেখছেন, মামাবাড়ি বেড়াতে গিয়েছিলাম, কাপড় চোপড় ব্যাগে কাদা লাগানো সব এইখানে ছিল, সেগুলো আজকে সব পরিষ্কার করব। আর ওদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম। আসলে শুক্রবার আর শনিবার আমাদের যতই বন্ধ হোক না কেন, কর্মজীবী যারা, তাদের জন্য কিন্তু কাজ আর কাজ, কারণ সারা সপ্তাহের কাজ পেন্ডিং থাকে এবং এই 2 দিন যতটা সম্ভব করতেই হয়। তো অন্যরা ভাবে যে 2 দিন খুব রিল্যাক্স, বন্ধ, অমুক সমুক, আসলে কিছুই না। আসলে এগুলো হয়তো বা পুরুষদের জন্য হতে পারে, কিন্তু একজন চাকরিজীবী মেয়ে বা মহিলা যেই না বলেন, তাদের জন্য এই বন্ধের দিনটা অবশ্যই রিল্যাক্সের না। বন্ধের দিনটা হয়তো বা কাজে যাওয়ার তাড়াটা থাকে না, কিন্তু কাজ করার তাড়াটা থাকে খুব। তো আমি এই যে জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম, এতদিন বেরিয়ে এসেছি, ওগুলো সব ছাড়ানো। তারপরে হচ্ছে যে ব্যাগ নিয়ে গিয়েছিলাম, ব্যাগগুলোতেও কাদা ছিল, যেহেতু মামাবাড়ি প্রচুর বৃষ্টি ছিল, তো কী আর করার আছে, এগুলো আজকে ধুয়েও দিয়েছিলাম সবগুলো, কারণ হচ্ছে এই কদিন সময় পাইনি। আসলে সময় না পেলে তো হয় না। আর সন্ধ্যায় বাসায় আমার ভাইয়ের বউ আর আমাদের পিচ্চি এসেছে, তো ভাবলাম আজকে চা খাবো, নাস্তার সঙ্গে চা খাবো। চা যেহেতু, আসলে যে বলেন না কেন, চা এমন একটা জিনিস, চা কিন্তু সবার সঙ্গে মিলে বসে খেতে ভালো লাগে। সত্যি কি না বলেন? একা একা চা খাওয়ার মজাই নাই। সবাইকে মিলে চা, মুড়ি, নাস্তা যাই বলেন না কেন। হ্যাঁ, আমার বাসায় চাল ভাজা ছিল, কিন্তু আজকে এই চা দিয়ে চাল ভাজা খেতে মনে নেই। আমি আবার চা দিয়ে চাল ভাজা খেতে খুব পছন্দ করি। আর আমার ভাইয়ের বউ আসছে, সে আবার দুধ চা পছন্দ কম করে, এর জন্য রস চা তৈরি করেছিলাম, এলাচি এবং তেজপাতার চা। তো মেয়েকে দিয়ে ডালপুরি নিয়েছিলাম। আমার মেয়ে আবার ডালপুরির সঙ্গে ডাল খায়, আমরা আবার ওগুলো খাই না, আমরা চা আর পুরি হলেই আমাদের হয়ে যায়। তো মেয়ের নিজের জন্য এই যে ডাল নিয়ে এসছে, বুটের ডাল, আর আমাদের জন্য তো পুরি নিয়ে এসছে। আমাদের চাও রেডি হয়ে গেছে। আমি আবার চা বানানোর সময় চার ভিতরে চিনি দেই না, চা বানানোর পরে যে যেরকম খায় ওই চাহিদা অনুযায়ী চিনি দিই, যেহেতু আমরা চিনি আসলে বাসায় খুবই কম খাই। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাইকে নমস্কার।